আসসালামু আলাইকুম। পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বোর্ড 2024। একটি পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুইটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হলো। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারটির প্রয়োজনের অনুপাত দেওয়া আছে 0.3। তো প্রথম তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? গ নম্বর, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে পয়জনের অনুপাত দেওয়া আছে 0.3। পয়জনের অনুপাত আমরা জানি, অপর হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো যে পয়জনের অনুপাত দেওয়া আছে 0.3, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা 10% ধরো, আর উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি বের করব। তাহলে পার্শ্ব বিকৃতি 0.3 ইন্টু 10%, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3%। তো পার্শ্ব বিকৃতি হচ্ছে পার্শ্ব বিকৃতি 3%। এর মানে হচ্ছে ব্যাসার্ধের মান 3% কমে যাবে। তাহলে পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন দুটি উপাদানের তার। তাহলে প্রথমটার ব্যাসার্ধ ছিল 1 সেন্টিমিটার। তো এখানে পার্শ্ব বিকৃতি 3% পাওয়া গেছে। পার্শ্ব বিকৃতি যদি 3% হয়, তাহলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? ব্যাসার্ধ হ্রাস পাবে 3 ইন্টু 1 সেন্টিমিটার ডিভাইড হচ্ছে 100, 3/100, 0.03 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যদি আগে 1 সেন্টিমিটার থাকে, তাহলে 0.03 সেন্টিমিটার ব্যাসার্ধ হ্রাস পাবে। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর কি বলা আছে? উদ্দীপক কোন তারটির ভার বহনের ক্ষমতা সবচেয়ে বেশি? ভার বহনের ক্ষমতা তারই সব থেকে বেশি হবে যার ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে। তাহলে ইয়াং গুণাঙ্কের মান বের করতে হবে। y1 আর y2 এই দুইটার অনুপাত বের করব। তো এখানে r1 এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, r2 এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার। ভিন্ন উপাদানের দুইটা তার, তার মানে ইয়াং গুণাঙ্ক ভিন্ন হবে। তার দুটির দৈর্ঘ্য ভিন্ন, তার মানে L1 = L2 লেখা যায়। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি। একই ভর ঝুলানো হয়েছে, তার মানে F1 = F2। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথমটির দৈর্ঘ্যের অর্ধেক হয়েছে, তাহলে L2 এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1/2 ইন্টু L1। তাহলে এখন আমরা ইয়াং গুণাঙ্কের অনুপাত বের করে দেখি যে কোন তারটি ভার বহনের জন্য সব থেকে বেশি সক্ষম। তাহলে y1 ডিভাইড y2 এটা F1 L1 ডিভাইড A1 ছোট হাতের L1, উপরে হচ্ছে A2 ইন্টু L2 ডিভাইড হচ্ছে F2 ইন্টু বড় হাতের L2। তো এখানে L1 L2 এই দুইটা সমান, তাহলে L1 আর L2 কাটা, দুইটা F1 F2 সমান, F1 F2 কাটা। তাহলে উপরে থাকলো A2 L2 আর নিচে থাকলো A1 L1, y1 ডিভাইড y2। এখন আমরা মান বসাবো। A2 এর পরিবর্তে লেখা যায় πr2 তার উপর স্কোয়ার ইন্টু L2। L2 এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ L1, বা L1 এর পরিবর্তে লিখতে পারি 2L2, L1 এর পরিবর্তে 2L2 লিখলাম। আর A1 এর পরিবর্তে πr1 স্কোয়ার। তো পাই কাটা, L2 কাটা, উপরে থাকতেছে R2 3, তাহলে 3 স্কোয়ার, R1 এর মান হচ্ছে 1 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2, 9 ডিভাইড 2, 9 ডিভাইড হচ্ছে 2। তাহলে এখানে আমরা বলতে পারি, এখান থেকে 4.5 পাবো, 4.5। y1 ডিভাইড হচ্ছে y2, এটা = 9 ডিভাইড 2 পাইছি, 9 ডিভাইড 2 মানে হচ্ছে 4.5। তাহলে y1
এটা ইজ ইকুয়াল টু 4.5 y2, তাহলে y1 এর সক্ষমতা বেশি, মানে প্রথম তারটির স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে প্রথম তারটা বেশি দৃঢ়, স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, অর্থাৎ প্রথম তারটির ভার বহনের সক্ষমতা বেশি। আসলে ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।